আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। গুনাহগার মুমিনদের জান্নাত প্রবেশ। যে গুনাহগার মুমিনরা তওবা না করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে, অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ আজ্জা আজাল্লু বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ আজ্জাদ আজাল্লু বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজা করছো? অথচ তুমি বাদশা, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার 2টি হুরি স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি। কিয়ামতের পূর্বে যারা জান্নাতে প্রবেশ করেছেন, মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল। মহান আল্লাহ বলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ বেহেশতে বসবাস করো এবং যথাযথ ইচ্ছা আহার করো, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পড়ে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন। ফলে তার শাস্তি স্বরূপ উভয়কেই সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ বলেন, আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল। আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। যখন আমি ফেরেশতাগণকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করল। সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়। দিলে তোমরা কষ্ট পাবে। তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ অক্ষ এর রাজ্যের কথা? অতঃপর তা হতে ভক্ষণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল, ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, সুতরাং তিনি তার তাওবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। পরে তোমরা আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্টও পাবে না। আমাদের নবী মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন।
মাশরুক হতে বর্ণিত, তিনি বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, শোনো, আমরাও এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহের মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরো কিছু কামনা করো? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো বেহেশতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে 3 বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন, কামনা বা স্বাদ নেই, তখন তাদেরকে স্ব অবস্থায় ছেড়ে দেওয়া হবে। জান্নাত চিরস্থায়ী, জান্নাতীরাও চিরঞ্জীব। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। নিশ্চয়ই এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই। অর্থাৎ সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। মানবী বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাদু, তোমরা অসুস্থ হবে না, তোমরা সুস্বাস্থ্যবান, তোমাদের জন্য এখন চিরযৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এমন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনোই দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে তুম্বার আকারে নিয়ে এসে জবে করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোজখে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের ইচ্ছা অন্য হয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তার সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে বেহেশতে, সেখানে তারা অনন্তকাল থাকবে, যতকাল আকাশমণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছে হয়। এ হবে অফুরন্ত অনুদান। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে জাহান্নামের আযাব কাফেরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক, অর্থাৎ ততদিন থাকবে যতদিন আকাশ ও পৃথিবী থাকবে। কিন্তু এই কথা ঠিক নয়, কারণ এখানে কথাটি আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে যখন তারা কোনো বস্তুর চিরস্থায়িত্ব প্রমাণ করার উদ্দেশ্য হতো তখন তারা বলতো, এই বস্তু আকাশ ও পৃথিবীর মতো চিরস্থায়ী। যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় আর পরলৌকিক উক্ত আকাশে পৃথিবী জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পারলৌকিক আকাশ পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ পৃথিবীর কথা নয়, যা ধ্বংস হয়ে যাবে। ইবনে কাসির, এই উভয় অর্থের যে কোনো অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিস্ফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে।
এই গুনাহগার মুমিনরা প্রথম থেকে শেষ অবধি জান্নাতে থাকবে না, বরং শুরুতে কিছুদিন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। পরে আল্লাহর ইচ্ছায় আম্বিয়া ও মুমিনদের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, যেমন সহিহ হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। অর্থাৎ এমন অফুরন্ত অনুদান যা শেষ হওয়ার নয়। এই বাক্য দ্বারা এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে সকল পাপী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তারা ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী হবে, এবং সকল জান্নাতীগণ আল্লাহ প্রদত্ত অনুদান ও তার নিয়ামত দ্বারা উপকৃত হতে থাকবে, তা কোনো কালেও কখনো শেষ হবে না। জান্নাতের বিবরণ। জান্নাত এক অতুলনীয় শান্তি নিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাসা, ইচ্ছে সুখের নীড়, চক্ষু শীতলকারী আনন্দালয়, চিরস্বাচ্ছন্দ্যের প্রমোদ উদ্যান, নয়ন জোড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভোলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত, কল্পনাতীত। দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ স্থানেই উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদী নহর, বৃক্ষফল, খাদ্য পানীয়, সুন্দরী স্ত্রী, লেবাস, পোশাক ইত্যাদি সব কিছুই নজিরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার, একটি ইট চাঁদের, তার মাঝে সংযোজক হলো তীব্র সুগন্ধময় কস্তুরী, তার পাথর কাকর হলো মণিমুক্তা, তার মাটি হলো জাফরান। সে তাতে প্রবেশ করবে, সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, তার লেবাস পোশাক পুরাতনই হবে না, তার যৌবন নষ্ট হবে না। মহান আল্লাহ বলেছেন, তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি, এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউ জানে না, তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতের দরজাসমূহ। জান্নাতে বিভিন্ন দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবে এবং প্রবেশ করবে ফেরেশতাগণ। মহান আল্লাহ বলেন, চিরস্থায়ী জান্নাত, যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য। চিরস্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা, পতি পত্নী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো এই পরিণাম। মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজাসমূহ খোলা হবে, ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয়। নবী বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। জান্নাতের দরজা ৮টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি এই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছে তাতে সে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিন প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান হবে। ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করবে
তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিকে এসো। সুতরাং যে নামাজীদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে, আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। যাকে ডাকা হবে তার ওই সকল দরজার তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হলো কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বুখারী ও মুসলিম। বিনা হিসাবের খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্থ অনেক। হাদিসে এসেছে, কিয়ামতের সুপারিশের সময় মহান আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এই দরজা ছাড়া তারা অন্য সব দরজাতেও সকল মানুষের শরীক। অথবা নবী বলেন, যার হাতে আমার প্রাণ আছে তার কসম, জান্নাতের একটি দরজার প্রশস্ততা হচ্ছে মক্কা ও বাহরাইনের হাজারের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও সিরিয়ার বুসরার মধ্যবর্তী দূরত্বের সমান। এক বর্ণনায় দরজা দুই বাজুর মধ্যে ব্যবধানের দূরত্ব বলা হয়েছে 40 বছরের পথ। জান্নাত প্রবেশকালে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে, আর আল্লাহই ভালো জানেন। 8টি জান্নাতের নাম। কেউ কেউ 8টি জান্নাতের নাম উল্লেখ করলেও আসলে সে নামগুলো সকল জান্নাতেরই গুণবাচক নাম। অবশ্য কোনো কোনো জান্নাতের নাম স্পষ্টত উল্লেখ হয়েছে। ফিরদাউস, এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। অবশ্যই বিশ্বাসীগণ সফল কাম হয়েছে, যারা তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে রুবাইয়া বিনতে বারা, যিনি হারেসা ইবনে সুরাকার মা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিনে খুন হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, অন্যথা তার জন্য মন ভরে অত্যধিক কান্না করব। তিনি বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকারের জান্নাত আছে, আর তোমার ছেলে সর্বোচ্চ ফিরদাউসে পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই জান্নাতে 100টি দরজা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। 2টি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা চাইলে ফিরদাউসের চেয়ে, কারণ তা হলো জান্নাতের মধ্যভাগ ও জান্নাতের উপরিভাগ, আর তার উপরে রয়েছে রহমানের আরশ। আদন মানে চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে ও নিম্ন দেশে নদীসমূহ প্রবাহিত। তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবেই আল্লাহ সাবধানীদেরকে পুরস্কৃত করবেন। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশী নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সেই স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি পরম দয়াময় নিজ দাসদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন, নিশ্চয়ই তার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। এছাড়া আরো বহু আয়াতে এই জান্নাতের কথা উল্লেখিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন। তিনি বলেছেন, 2টি জান্নাত চাঁদের, তার পাত্র ও সবকিছু চাঁদের। 2টি জান্নাত সোনার, তার পাত্র সবকিছু সোনার। আদন জান্নাতে জান্নাতি লোকদের দিদার ও তাদের প্রতিপালকের মাঝে কেবল তার চেহারার উপর গৌরবের চাদর থাকবে। বুখারী মুসলিম। খুলদ মানেও চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো, এটি শ্রেয় না স্থায়ী ভেস্ট যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাবধানীদেরকে? এটি তো তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল।
সাহাবী ইবনে মাসুদ দুআয় বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অটল ঈমান চাই, অফুরন্ত নেয়ামত চাই এবং আদম জান্নাতের সবার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ চাই। নাইম, নাইম মানে সম্পদশালী, সুখময়। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত থাকবে। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখের উদ্যানরাজি। আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাত রয়েছে। ইব্রাহিম এই জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন, আমাকে সুখকর নাইম জান্নাতের উত্তরকারীদের অন্তর্ভুক্ত করো। মাওয়া মানে ঠিকানা, মাওয়া। এই মাওয়া জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসোদ্যান। দারুসালাম, দারুসালাম মানে শান্তিনিকেতন। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলোয় এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। দারুল মুক্কামা, দারুল মুক্কামা মানে স্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, অর্থাৎ যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। রাইয়ান, রাইয়ান মানে তৃষ্ণাহীন। তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। এই জান্নাত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউই ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না। রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে দ্বার রুদ্ধ করা হবে, ফলে সে দ্বার দিয়ে আর কেউই প্রবেশ করবে না। আর দারুল আখিরা, আর দারুল আখিরা মানে পরকালের আবাস। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ পাক বলেন, আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয়, এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালে আবাসই শ্রেয়। তোমরা কি তা অনুধাবন করো না? এ পরলোকের আবাস যা আমি নির্ধারিত করি তাদেরই জন্য, যারা এই পৃথিবীতে উদ্ধত হতেও বিপর্যয় সৃষ্টি করতে চায় না। সাবধানীদের জন্য শুভ পরিণাম। দারুল হায়াওয়ান, দারুল হায়াওয়ান মানে চিরজীবনের ঘর। এই পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়, আর পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি ওরা জানত। দারুল কারার, দারুল কারার মানে স্থায়ী গৃহ। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, অর্থাৎ হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিশ্চয়ই পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। আল মাকামুল আমিন, আল মাকামুল আমিন মানে নিরাপদ স্থান। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে। মাকাদু সিদাক, মাকাদু সিদাক মানে যথাযোগ্য আসন। এই জান্নাত সম্পর্কে মহান আল্লাহ বলেন, সাবধানীরা থাকবে জান্নাতে ও নহরে যথাযোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তুবা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে প্রস্তুত আছে, যার মাথার কেশ আলু থালু, যার পদযুগল ধুলিমলিন। তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকে, আর তাকে সৈন্য দলের পশ্চাতে দেখাশোনার কাজে নিয়োজিত করলে সৈন্য দলের পশ্চাতে থাকে। যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না, এবং কারোর জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। জ্ঞাতব্য যে তুবা জান্নাতের একটি গাছের নামও বলা হয়েছে, অথবা তার অর্থ হল আনন্দ বা কল্যাণময় জীবন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।